শুরুর দিন থেকে 11তম আসরে এসেও সমালোচনা এড়াতে পারেনি আসরটি। বিপিএল এর ঢাকা পর্বে নানা ঘটনার পর সিলেট পর্ব শুরু হয়েছে সমালোচনা দিয়েই। আসর আসে আসর যায়, সময় বদলায়, সেই সঙ্গে বদলে যায় বিসিবির সভাপতিও। কিন্তু বিপিএল ঘিরে সমালোচনা বন্ধ হয় না। ঢাকার প্রথম পর্বে জন্ম নিয়েছে নানান নেতিবাচক ঘটনা। সিলেটেও একই দশা। প্রেস বক্সের কাজ তড়িঘড়ি করে শেষ হয়েছে গণমাধ্যমে সংবাদ প্রচারের পরে। এদিকে ঘরের ছেলে মাশরাফিকে মিস করছে স্থানীয়রা। সাকিবকেও চান বিপিএল এর আসরে। সিলেট থেকে শুভদেবনাথের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিউল ইসলাম। সমালোচনা বিপিএল, সমালোচিত বিপিএল। শুরুর দিন থেকে 11তম আসরে এসেও সমালোচনা এড়াতে পারেনি আসরটি। বিপিএল এর ঢাকা পর্বে নানা ঘটনার পর সিলেট পর্ব শুরু হয়েছে সমালোচনা দিয়েই। বিপিএল এর দিনক্ষণ আগে থেকে ঠিক থাকলেও বিসিবি কর্তারা যেন ভুলে গিয়েছিলেন সেসব। নিউজ 24-এ সংবাদ প্রচারের পর তড়িঘড়ি করে প্রস্তুত করা হয় সিলেটের প্রেস বক্স। এ বিষয়ে অবগত ছিলেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শোনা মাত্রই বড্ড চটেছেন, তবে নিজের রাগকে কন্ট্রোল করে জবাব দিলেন হেসেই। যখন অনেকগুলো জিনিস আমার নতুন প্ল্যাটফর্মে গেছে, আপনি টিকিট কত বিক্রি করে শুনলে আমি এখন দেখি আপনার যে কাজগুলো করতে একসাথে অনেক কাজ করতে হয়েছে। এদিকে বিসিবির আরেক প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও জানালেন, এমন ঘটনা কোনোভাবেই কাম্য না। একদিক থেকে কিন্তু আমরা আগেই করে ফেলেছি ব্যাপারটা, খুব বেশি দেরি করছি তা না, বাট আমার মনে হয় এগুলি আগে থেকে হয়ে গেলে খুব ভালো, তাহলে শেষ মুহূর্তে প্রস্তুতির ব্যাপারটা থাকে না। সিলেটে উপস্থিত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখনো মাশরাফি, সাকিব। তাদেরকে বিপিএল এ দেখতে না পেরে হতাশায় পুড়লেন। আমি আসলে ছোটবেলা থেকেই সাকিবের ফ্যান। মাশরাফি তো আমাদের সিলেট স্ট্রাইকারের অধিনায়ক ছিলেন, সো সেই হিসেবে মাশরাফিকে অনেক মিস করছি। আমি পার্সোনালি সাকিবকে বেস্ট প্লেয়ার হিসাবে মানি। সবচেয়ে বেশি আমি মনে করি মাশরাফিকে মিস করা হচ্ছে এবার সিলেটে। সিলেট পর্বে নানা ঘটনা অপেক্ষা করছে। মাঠের বাইরে আর কি সমালোচনার জন্ম দেয় সেটি এখন দেখার বিষয়। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।